নমস্কার, জীবন পাতা চ্যানেলের আরও একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম। আজকে রবিবার আর ছুটির দিন, তাই সকাল থেকে ব্যস্ততা একটু কমই রয়েছে। আর তাছাড়া বিকেলবেলায় আমাদের একটা জন্মদিনের নেমন্তন্ন আছে, সেই জন্য রান্নার চাপটাও একটু কম। কদিন আগেই প্রায় 3 সপ্তাহ ধরে একটানা বৃষ্টি হয়ে চলেছিল, আর সেই সঙ্গে ছিল বন্যা হব হব এরকম একটা ভয়। তো সেই সব কাটিয়ে এখন চলছে গরম, মানে প্রচণ্ড দাবদাহ যাকে বলে। আমাদের উত্তরবঙ্গে এই রকম গরম বেশ কয়েক বছর ধরে পড়ছে, তবে কিছু দিনের জন্যই, তারপর আবার সব ঠিকঠাক হয়ে যায়। তবে এই কয়দিনেই আমাদের অবস্থা খুব খারাপ হয়ে যায়। এত গরম, মানে সকাল থেকেই সূর্যের যা তেজ, তাকানো যায় না। ঘুম থেকে উঠলে সকালবেলায় 5:30 6টার দিকে মনে হয় যেন কত বেলা হয়ে গেছে। তো গাছগুলোকে একটু জল দিয়ে দিই, আর এই স্লাইডিংয়ের এই জায়গাটা একটু জল ঢেলে পরিষ্কার করে নিচ্ছি। তবে জীবনে যেগুলো অভ্যেস ছিল না, সেইগুলো এই গরমে অভ্যেস করাচ্ছে। যেমন ধরুন ফ্রিজের জল খাওয়া। কোনো দিনই ফ্রিজের জল খাইনি, মানে খেলে পরে অসুবিধা হয়, ঠান্ডা লেগে যায়, কাশি হয়। তো এখন এত গরম যে ঠান্ডা জল না খেলে পিপাসা কিছুতেই মিটতে চাইছে না। তাই ফ্রিজের জলের সাথে নর্মাল জল মিশিয়ে ঠান্ডা করে খাচ্ছি, আর সামান্য একটু কাশিও হয়ে গেছে। তো সেই জন্য আমি একটু সকালবেলায় গোলমরিচ দিয়ে চা খেয়ে নিলাম। সকালের খাওয়া দাওয়ার পর্ব মিটে গেছে, এখন আমি রান্না করে নিচ্ছি। স্নান টানও সব হয়ে গেছে। আর এই যে ছেলে মোবাইল দেখছিল, সেখান থেকে টেনে নিয়ে এসে এই যে কাজে বসিয়ে দিলাম। সবজিগুলো নিয়ে এসছে বাজার থেকে, একেবারে না ঢুকিয়ে ফ্রিজে তোলা যায় না, তুলি না আর কি। মানে এটা সেই লকডাউনের সময় থেকে একটা অভ্যেস হয়ে গেছে। সবজিপাতি সব ধুয়ে তারপরে শুকিয়ে নিয়ে তারপর ফ্রিজে তোলা। এটা একটা ভালো অভ্যেসও বলতে পারেন, আর একটু ঝামেলারও বটে। তো সবজিগুলো ধুয়ে ও রেখে দিয়েছে, এখন শুকিয়ে গেছে, আমি ফ্রিজে তুলে নিচ্ছি। সব সবজিগুলো হালকা একটু ধোয়া থাকলে পরে বাজারে যেসব নোংরাগুলো থাকে সেগুলো অন্তত বেরিয়ে যায়, ধুলো মাটি। তারপর সবজি কাটার সময় 1-2 বার ধুলেই কাজ হয়ে যায়। তো ফ্যানের হাওয়ায় শুকিয়ে নিয়েছিলাম, কারণ বাইরে তো দেওয়া যাবে না, যা রোদের তেজ, এ তো শুকিয়ে মনে হয় ওখানেই রান্না হয়ে যাবে। তো ছোট ছোট জিনিসগুলো যেমন ঢ্যাঁড়স ছিল, সেগুলো একটা পলিথিনে আলাদা করে রেখে দিচ্ছি। তাহলে কি সব সবজির সাথে মিশে যায় না, চট করে খুঁজেও পাওয়া যায়। আর এদিকে আমি লঙ্কাগুলোকে বোটা ছাড়িয়ে রেখে দেব, কারণ এখন তো বর্ষার সিজন, যদিও এখন কদিন ধরে বৃষ্টি নেই, তবুও বোটা ছাড়িয়ে রাখলে পরে লঙ্কাগুলো ভালো থাকে। আর এই লঙ্কাগুলো না সব আমার গাছের। তবে এবার আর বেশি লঙ্কা পাবো না, কারণ 2-1টা গাছই বেঁচে আছে। ওই যে বৃষ্টি হয়েছিল সেই সময় ম্যাক্সিমাম গাছ আমার নষ্ট হয়ে গেছে। আর চলে এসেছি এখন বিকেলবেলা ছাদে। ওপরে গেছিলাম সকালবেলায়, তখন গিয়ে দেখলাম কিছু কিছু গাছে এত শুঁয়োপোকা হয়েছে যে ওপরে যাওয়াই যায় না, গেলে পরে গাছ উল্কোয়। সেই জন্য একটা ওষুধ নিয়ে এসেছি। কাকা নামক যে স্প্রেটা থাকে সেটা কিন্তু খুব ভালো, কিন্তু আমি আমাদের আলিপুরদুয়ারে কিছুতেই পাই না, আর অনলাইনেও অর্ডার করা হয় না। তাই থেরন নামে একটা ওষুধ নিয়ে এসে দিয়েছে। সেই ওষুধটা এখন এই যে 2 লিটারের একটা স্প্রে বোতলে আমি প্রায় চামচখানেক মতন ঢেলে নিচ্ছি। 1 চামচ মতন ঢেলে নিলাম, চোখের আন্দাজেই ঢেলেছি। আর এটাতে এখন জল মিশিয়ে নিয়ে এটা ওপরে গিয়ে স্প্রে করে দেব, দেখি কাজ হয় কি না। যেমন পিঁপড়ে হয়েছে তেমনি হয়েছে শুঁয়োপোকা। আর ওপরে গিয়ে জামাকাপড় মেললে ভয়ও লাগে, কোন সময় কোন জামাকাপড়ে শুঁয়োপোকা লেগে যাবে, তারপর তো অবস্থা খারাপ হবে আমাদের। সেই জন্য এই স্প্রেটা করে দিই, যদি কাজ হয় তো ভালো কথা, না হলে অন্য ব্যবস্থা করতে হবে। আর এদিকে দেখুন, সূর্য অস্ত যাবে যাবে, কিন্তু এখনও কিন্তু তেজ কমেনি, প্রচণ্ড গরম, আর এত দরদরিয়ে ঘাম হচ্ছে যে কিছু বলার নেই। তবে কাজ তো করতেই হবে। চলে এসেছি ওপরে, আর আমার এই যে চিরকালের সঙ্গী কাজু, সে তো থাকবেই আমি যেখানে আছি সেখানে। তো গাছগুলোতে একটু স্প্রে করে দিই। আর এই বর্ষায় দেখুন জবা গাছের কী সুন্দর বৃদ্ধি হয়েছে, আর ফুলে ফুলে ভরে গেছে। একটা সময় ছিল ফুল ছাড়াই পুজো দিতাম, বা 2-1টা বাইরের থেকে নিয়ে এসে ছিঁড়ে ছিঁড়ে পুজোয় লাগাতাম।
আর এখন এত ফুল হয়েছে যে তুলে শেষ করতে পারি না, কত ফুল গাছেই শুকিয়ে থাকে। আর এই যে দেখুন, এই যে এটা আমার একটা নারকেল কুলের গাছ, আর এই যে পাতাগুলো দেখেছেন কি অবস্থা করেছে শুঁয়োপোকাতে, পুরো পাতাগুলো একেবারে জাল জাল করে দিয়েছে খেয়ে। এগুলোতে স্প্রে করে দিচ্ছি। আর একটা পাতার মধ্যে তো 6টা-7টা শুঁয়োপোকা একসঙ্গে বসেছিল। এই আপেল গাছটা, মানে আপেল কুল গাছটা আর কি, এটা বছরে 2বার করে ফল দেয়। তো গত বছর মানে শীতের সময় জানুয়ারির দিকে ফল পেকেছিল আর কি, সেগুলো তোলা হয়েছে। প্রায় কম করে বলছি কেজি 5-এর মতন ফল হয়েছিল। যেমন মিষ্টি তেমনি রসালো, আর তেমনি সাইজেও বেশ বড় বড় হয়েছিল। সবাইকে দিয়ে তারপরে খেয়েছি আমরা। আর এই যে আমার রজনীগন্ধায় স্টিক চলে এসেছে, কি ভালো লাগছে না? গন্ধটা কিন্তু বেশ ভালো লাগে। আর এই যে আমার কিছু হ্যাঙ্গিং কালেকশন সিঁড়ির দুপাশে রেখে দিয়েছি, আর মাঝে মাঝে এগুলোতে জল দিই। একদিন শীতের সময় আমাদের বাগানটা সম্পূর্ণ ঘুরিয়ে দেখাবো আপনাদের, কেমন হয়েছে দেখে জানাবেন। আর এই যে কোনাটার মধ্যে একটা এই কৃষ্ণচূড়ার গাছ লাগিয়েছি, এটা হাইব্রিড, সেই জন্য টবে লাগানো হয়েছে। নিচে একটা লাগানো হয়েছিল জানেন তো কদিন আগে, ওই একই সাথে, কিন্তু ওই গাছটা না চুরি হয়ে গেছে। এত খারাপ লেগেছে, এত যত্ন করে লাগালো গাছটা ছেলে, আর চুরি হয়ে গেল। আর এই যে মাছগুলো, বৃষ্টির জল পড়ে পড়ে জলটা কেমন শ্যাওলা মতন হয়ে গেছে, খুব তাড়াতাড়ি এটা পাল্টাতে হবে। আর এই যে 8:30টার দিকে আমরা চলে এসেছি জন্মদিন বাড়িতে। জন্মদিন হচ্ছে ছেলের ছোটোবেলার স্কুলের বান্ধবী, আর বান্ধবীর দিদি হচ্ছে এখন মেয়ের বান্ধবী, আর বান্ধবীর মা আমার বান্ধবী, আর বান্ধবীর বাবা হলো এদের বাবার বন্ধু। এক কথায় ওদের ফ্যামিলির সাথে আমাদের ফ্যামিলির খুব ভালো বন্ধুত্ব। তো আজকে জন্মদিনে আনন্দ ফুর্তি করে নিই। আপনারা সবাই ওকে আশীর্বাদ করবেন, ওই জন্য বড় হয়ে খুব ভালো মানুষ হয়। আর আজকের মতন তাহলে ভিডিওটা এখানেই রাখছি, আর বেশি বড় করব না। দেখা হবে আগামীতে আবার একটা নতুন ভিডিওতে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন। টাটা। আচ্ছা ওটা ফেলে দে, ছুঁড়ে ফেলে দে। চকলেট কেক, আচ্ছা সব জানে। আবার হ্যাপি বার্থডে। এই বন্ধই হয়ে গেল, যা ফ্যানটা দে রে, এবার ফ্যানটা দে। বাবা সব ফ্যানলো এনে, না 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 ওকে দিস না, ওকে খায় না। এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো। বাবু বাবু শোনা, বাবু শোনা। এই শুনছো? হ্যালো মা, হ্যাঁ বললাম রাখি এখন। হ্যাঁ হ্যাঁ মামি, ও মামি, রাঙা মাসি একটু আশীর্বাদ। গুড্ডি একটু সাইড দাও বাবা।
बदमाशी करते हो? नोटी नोटी, तुम अच्छी हो, बहुत अच्छी। स्माइल कर दो। रेडी? ऐसे करो, ऐसे करो।